তিন ব্যক্তির জন্য অভিশাপ। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। একজন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তার সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এর জন্য ধ্বংস। এবং যতদিন যাচ্ছে এরকম প্রজন্মের সংখ্যা দিন দিন বাড়ছে, তাই না? বৃদ্ধ পিতামাতা আছে, সেবা যত্ন করতে পারে না, বোঝা মনে করে। যেই পিতা তাকে হাত ধরে হাঁটতে শেখালো, বৃদ্ধ বয়সে সেই পিতার লাঠি হতে পারে না, তাই না? আজকে দিন দিন এগুলো বাড়ছে, আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। দুই নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে রমাদান মাসকে পেয়েছে, এই রমাদান মাসকে পেয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, তাকে পেয়েছে, পাওয়ার পরেও রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এই ব্যক্তির জন্য ধ্বংস। তিন নাম্বার সেই ব্যক্তির জন্য ধ্বংস, যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে, কিন্তু সে ব্যক্তি দরুদ পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার তার তৌফিক হয়নি, এই ব্যক্তির জন্য ধ্বংস।